না, একটা শাড়িতেও জবাকে মানাবে না। কি বলছো তুমি? এইগুলো একটা বড় মানাবে না? এবার তাহলে আমি কি করব? ছোটা ভাইটা যে আমার কি করে না আমি যেটা বুঝতেই পারি না। তুমি বলো, এখনই ওকে ফাইনালের আগে চলে যেতে হলো। একেই বলে গাছে উঠে মই কপ করে কেড়ে নেওয়া। ওই ছোটা ভাইটার না, ছোটা ভাই জাস্ট কোনো কাণ্ড জ্ঞানী নেই। কি করে এখন আমি কি করবো আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তেরি এই, তোর সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইপোর নিন্দে করছিস, বলছিস কাণ্ড জ্ঞান নেই। শোন, পরমের কাণ্ড আর জ্ঞান দুটোই আছে, বুঝেছিস? তোদের থেকে অনেক বেশি আছে। এনে এই শাড়িটা জবা পড়বে ফাইনালে, এটা পড়াবি। নে। অসাধারণ, মানে দারুণ দেখতে আর ভীষণ এক্সপেন্সিভও মনে হচ্ছে। কোথায় কিনেছো বলো তো তুমি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, একটা গামছা কিনতে গিয়ে আমি কোনো কনফিডেন্স পাই না, আমি কিনবো শাড়ি? ওরে আমি কিনিনি রে। পরম যাওয়ার আগেই শাড়িটা অর্ডার দিয়ে গিয়েছিল, আমি শুধু আনার কাজটা করেছি, বুঝলি? খুব তো বলছিলি যে পরম যাওয়ার কোনো খেয়াল রাখে না, আর কোনো কাণ্ডজ্ঞান নেই। দেখ দেখ দেখ, এত দূরে থেকেও কেমন জমা খেয়াল রেখেছে, দেখ। কিন্তু আমি তো কখনো এত দামি শাড়ি পরিনি কাকা, আমাকে কি এসব শাড়ি মানাবে? ওরে পাগল মেয়ে, এই ভাবনাটা তোকে কে ভাবতে বলেছে বলতো? এটা পরমের ভাবনা, পরমকে ভাবতে দে। ওরে তুই কি পড়লে তোকে সব থেকে ভালো মানাবে সেটা পরম তোর থেকে অনেক ভালো বোঝে, তুই ওপর ছেড়ে দে না। তাই তো মনের মতো করে তোকে সাজাতে চেয়েছে, বুঝলি? বুঝলি টিয়া, পরম বলেছে যে জবাকে আধুনিকা নারীর মতো সাজাতে। আধুনিকা নারী? হ্যাঁ, মানে বড় বৌদির মতো? উফ, কার নাম করলি তুই? হ্যাঁ টিয়া, তোর বড় বৌদি আধুনিকা নারী? ওরকম উৎকট সাজলে তাকে আধুনিকা নারী বলে না। আধুনিকা নারী কাকে বলে জানিস? যে মেয়ে সমাজে মাথা উঁচু করে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারে, আবার নিজের সংসারের হালটাও শক্ত হাতে ধরতে পারে, সেই হচ্ছে আধুনিকা নারী। জবাকে ঠিক সেরকম সাজাতে হবে, ঠিক সেরকম সাজাতে হবে। তাহলে জবা নিশ্চয়ই জিতবে, সকলকে মুগ্ধ করে দেবে এই লুকে জবা, কেউ ঠেকাতে পারবে না, বুঝলি? পরম যেভাবে বলে দিয়েছে সেভাবে জবাকে সাজা, সেভাবে জবাকে তৈরি কর, বুঝলি? বুঝেছি।